আপনি বললেন টাকা ছাড়া ফেতরা আদায় হবে না। আরে এমনিই তো হবে না, টাকা ছাড়া ফেতরা হবে না মানে টাকা তো এমনিই হবে না। তো হাহি মুলবি, তোমার যদি কোমরে দম থাকে তো তুমি এখন অব্দি আমাদের সঙ্গে বসতে কেন পারো না? একটা মালদার শেখুল জায়েজ আছে, শেখুল জায়েজ মানে সোশ্যাল মিডিয়াকে গরম করে তুললেন আপনারা। বলছেন হে বুড়া, আয়ে ডাব্বা, বসো কেন, হে কোথায় বসবা? একটা আলেমের ভাষায় এক আলেম আর এক আলেমকে বলছে, আর এক আলেম সে আমার মশলা থেকে আমি সরে আসিনি। আপনার যদি অসুবিধা থাকে, আপনার কোনো রকমের যদি অসুবিধা থাকে, আপনার দেশের ফকিরদের যদি কোনো অসুবিধা থাকে, তাহলে পরে আপনি টাকা দিয়ে দেবেন, আর না হলে সর্বোত্তম পন্থা হচ্ছে আনাজ দিয়ে। বলছে আমার ফতোয়া থেকে আমি সরে যাইনি, তোমাদের যদি পড়ার যোগ্যতা হারিয়েছ তো আমার কাছে টাকা পয়সা নিয়ে বেনারস থেকে ঘুরে আসো। কিলাকিলি চলছে, আর এদিকে মসজিদের ভিতরে শিবলিঙ্গ ভরে দিয়ে মসজিদগুলোকে দখল হচ্ছে। আমার মনে হয় যে মৌলবীর এত মুখ চালাচ্ছে, ওদের মুখে শিবলিঙ্গ ভরে দেওয়া দরকার। মসজিদে বলছো কেন হে? ফতোয়া পাও না, সমাজ নষ্ট করেছে এই মোল্লারা। মুখ খোলানি। এই ঈদগাহের নামাজ কোন আলেম পড়িয়েছে? এইটা তো ঈদগাহ, একটা আলেমের নেতৃত্বে লক্ষ লক্ষ জায়গায় নামাজ হয়েছে এক একটা ইমামের নেতৃত্বে। আমার মনে বলে পশ্চিম বাংলার মধ্যে, আমি জানি না, এখানে কোনোদিন নামাজ পড়ি না, খবর যেটা আছে সেটা আমার মনে হয় যে এই ঈদগাহটা সবচাইতে বেশি বড় ঈদগাহ বা বেশি লোক জনসংখ্যা হয়। তাহলে তো ইমামের নেতৃত্বে চলে এতগুলো লোক। তাহলে ইমাম সাহেব তেনাকে চিন্তা ভাবনা করতে হবে, ফেতরা ফুতরি নিয়ে অত মারামারি না করে যে এই মসজিদের জন্য ফেতরা দিচ্ছে, ওই 42,000 মসজিদ নথিপত্র করে তালিকা করে বিজেপি সরকার হাতিয়েছে, তোর মসজিদই থাকবে না, তোর ফেতরা কি করবি? 42,000 মসজিদ মুসলমানরা দাবি করতে পারবেন না। কবরস্থান, খানকা, দরগা সব দখল হচ্ছে। এরা মারামারি করছে টাকা দিয়ে ফেতরা না খাদ্য দিয়ে ফেতরা।